সেই দিন সকালে ছিল প্রচণ্ড শীত, আর কনকনা শীতে আমার ছেলেটা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নানুকে ডাকছিল। মানে রাস্তা দিয়ে যেই যাবে সেটাই তার নানু, কালো বোরখা পরা যেই যাবে সেটাই তার নানু, এরকম একটা পরিস্থিতি। আর আমি কিন্তু সারাদিন অনেক কিছুই করেছি, রান্না বান্না করেছি এই শীতের মধ্যেও। শীত হয়েছে তো কি হয়েছে, রান্না বান্না করে নিজের স্বামী সন্তানকে কিন্তু ঠিকই খাইয়েছি, তাদের যত্ন নিয়েছি, ঘরে সব কাজকর্ম করেছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেদিন বিরিয়ানি রান্না করেছিলাম। সেদিন ছিল শুক্রবারের দিন। তারা জুম্মার নামাজ পড়ার পরে এসে গরম গরম বিরিয়ানি খেয়েছিল। তারপরে একটু বিকেলবেলা রেস্ট নিয়েছি। সন্ধ্যার দিক দিয়ে আম্মু ফোন দিয়েছে, পিৎজা খেতে ইচ্ছে করছে, তাদেরকে নিয়ে বের হয়ে পড়লাম। আমার হাজব্যান্ড আর আমি পাকিস্তান মাঠে অপেক্ষা করছিলাম। তারপরে আম্মু আসলো, একত্রে সবাই রিক্সা উঠে পড়লাম। আর রিক্সাতে উঠে চলে গেলাম আমরা ওয়ারি। আর ওয়ারিতে পিৎজা বার্জ ছিল, সেই পিৎজা বার্জে আমরা ঢুকবো ডিসাইড করলাম। দেন রাস্তার ওই পার থেকে এপার হতে একটু কষ্ট হচ্ছিল, তারপরে চলে গেলাম। তারপরেই তো দেখুন সামনেই কিন্তু আমার আম্মু আগাচ্ছে, আর আমরা পিছে পিছে ছিলাম সবাই মিলে। আর আমার হাজব্যান্ড সেখানে কিছু একটা কাজ করছিল, তার একটু লেট হচ্ছিল। তারপর এই তো দেখুন লিফট দিয়ে উঠে লিফটের 5 তলায় চলে গেলাম, সরি 3য় তলায় চলে গেলাম। 3য় তলা ওপেন হওয়াতেই দেখা পড়লো পিৎজা বার্জে। তারপরে এই তো আমরা সবাই একত্রে ঢুকে পড়লাম, আর আমি সবার লাস্ট। যদিও আমার পরে আমার হাজব্যান্ড এসেছে। যাই হোক, ঢুকে আমার ছেলেটা একটা দোলনা দেখতে পেলো, দোলনাতে বসে পড়লো। আর তার কিন্তু দোলনা খেলতে খুব ভালো লাগে। আমি কিন্তু এর আগে ভেবেছিলাম বাসায় একটা দোলনার ব্যবস্থা করব, কিন্তু কোনো মতে দোলনার ব্যবস্থা করা হলো না। শেষ পর্যায়ে এখানে এসেও আমরা সেই একটা অপেক্ষার প্রহর গুনছি, কারণ এইখানে সবগুলো টেবিল বুক ছিল। সো সেদিন ফ্রাইডে যেহেতু অনেক লোকেরাই থাকবে, কিছু করার নাই, যদি পিৎজা খেতে হয় তাহলে তো আমাদের অপেক্ষা করতেই হবে। আর এই তো আমার ভাই দেখতে পাচ্ছেন, বিশেষ করে ওর কিন্তু খুশির কারণে আমাদের যাওয়া, কারণ ওর এখন নতুন একটা বড়লোকি পিৎজা মানে রেসিপি হয়েছে, সেটা খাওয়ার ইচ্ছা অনেক। তো ওই কিন্তু আমাদের ইচ্ছেটা প্রকাশ করেছিল যে ও পিৎজা খাবে, বড়লোকি পিৎজা। ওর ইচ্ছেটা পূরণ করার জন্য আমরা সবাই একত্রে বের হয়ে পড়লাম। তারপরে আর কি উদ্দেশ্যে পিৎজার বার্জে চলে যাওয়া। যাই হোক, এইখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তারপর অপেক্ষা করতে করতে আমরা একটু দুষ্টুমি করছিলাম, কথা বলছিলাম, গসিপ চলছিল আর কি। তারপরে এখানে দেখতে পেলাম বাবা ছেলে মিলে দোলছে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তাদের দুজনকে একত্রে খুবই ভালো লাগছে, তারা দুজন একটু সময় কাটাচ্ছিল একত্রে। আমার বসার জায়গা ছিল না, আর বসতে বসতে তত পর্যন্ত আমাদের একটা টেবিল অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল। সো আমরা আপাতত এই টেবিলটাতেই বসবো, যেহেতু ওনারা আমাদেরকে এটা অ্যারেঞ্জ করে দিয়েছে। যদি আর আমরা 4 জনের জায়গা, মানে ফার্স্ট আমরা 4 জন গিয়েছিলাম, তারপর আমার ভাই আবার গিয়েছে, তো আমার ছেলেকে নিয়ে আমরা 6 জন হয়ে গিয়েছিলাম। তো আমাদের একটা বড় টেবিলই প্রয়োজন ছিল, ছোটোটাতে ম্যানেজ হবে না। সো তাদেরকে আমরা বললাম যে আমাদের একটা বড় টেবিল প্রয়োজন। তো তারা বললো আপাতত আপনারা এটাতে ম্যানেজ করেন, আমরা যদি খালি হয় আপনাদেরকে দিব। সো এই তো দেখুন আমিও বসে পড়লাম। এখন আমাদের মেনু দেখার পালা, মেনু দেখব। সো একটু দুষ্টুমি করছিলাম, আর হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম কয়টা পিৎজা অর্ডার দিবা বা কী করবা। সো আম্মুও বসেছিল, সবাই একসাথে মেনু দেখে ডিসাইড করা হলো যে আমরা একটা বড়লোকি পিৎজা অর্ডার করব, প্লাস আরেকটা পিৎজা অর্ডার করেছিলাম, পিৎজাটার নাম আমার মনে নেই। দেন এই তো দেখেন আমরা কিন্তু পিৎজা অর্ডার করার পরে ওয়েট করেছিলাম কিছুক্ষণ সময়। তারপরে আমার ভাই ওকে আর কি ডাকা হয়েছিল, পিৎজাটা হয়ে গিয়েছে নিয়ে যান। তো ওখান থেকে রিসিভ করতে হয়, পিৎজাটা নিয়ে আসলো। এখানে দেখুন আমার ছেলে কিন্তু অনেকটা এক্সাইটেড, আর আমি ভাবলাম একটু টিকটক করা যাক, যেহেতু পিৎজা নিয়ে আসছে, আর তাছাড়া ফ্যামিলি একসাথে যেহেতু, তো একটু ক্যাপচার করলাম নিজেদেরকে নিজে। সো পিৎজা খাওয়ার আগ মুহূর্তে এটা আমি বলছিলাম কেউ হাত দিও না এখনও, একটু দেখি, তারপরে মানে একটু পিৎজাটা ভিডিও করি। তারপরে এই তো দেখুন পিৎজাটা আমার হাজব্যান্ড সার্ভ করেছে আমাদেরকে সবাইকে। এই তো হোয়াইট কালার পিৎজাটাই হচ্ছে বড়লোকি পিৎজা। অ্যাকচুয়ালি এটাতে লটস অফ পিৎজা চিজ দেওয়া হয়, লটস অফ চিজ, এটার কারণে এটাকে নাম দেওয়া হয়েছে বড়লোকি পিৎজা। আর পিৎজাটা যেমন টেস্টি তেমনই প্রাইসটা নিয়েছে। দুইটা পিৎজাই খুব ভালো ছিল, আমার অসাধারণ লেগেছে পিৎজা বার্জের পিৎজা।
তো এই তো আমার ছেলেও খাচ্ছিল। আমার ছেলের কিন্তু পিৎজা দারুণ লাগে, ও খুব বেশি পছন্দ করে পিৎজা। সো এরকমভাবে আমাদের সময়গুলো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিল। পিৎজা দেওয়ার পরে খুব বেশি একটা সময় লাগেনি পিৎজাটা ফিনিশ করার জন্য। পিৎজা ২টা ঠুসঠাস করে ফিনিশ হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা ভাবছিলাম আরও ২টা পিৎজা অর্ডার করব। তারপর আমার হাজব্যান্ড বলল নিচে ফুড কোর্ট রয়েছে, তো তোমরা ডিসাইড করো নিচে খাবা নাকি এখানে পিৎজা খাবে। তো ভাবলাম পিৎজা তো খেয়েছি, তাহলে আমরা এক কাজ করি নিচে চলে যাই। তারপরে এই তো দেখুন আমরা নিচে চলে আসছি অলরেডি। নিচে এসে দেখছিলাম কোথায় কি আছে, সব কিছু একটা ঘূর্ণা দিয়ে দেখেছি। তারপরে ডিসাইড করলাম আমরা প্রত্যেকে একটা করে খাবার খাবো। আমি ডিসাইড করেছি আমি মোমো খাবো, আর আমার আম্মু খাবে স্যুপ আর অন্থন, আর আমার ভাই খাবে পাস্তা। ছোট ভাইটা মানে বড় ভাইটা খাবে পাস্তা, মেঝো আমার ছোটই, আর ছোট যেটা রয়েছে সেটা সে, আর আমার হাজব্যান্ড খাবে এখানে কাবাব আর খিরি বিক্রি করা হয় সেটা। সো এই তো দেখতেই পাচ্ছেন মোমো নিয়েছি, 2টা মোমো নিয়েছিলাম, সবাই মিলে একসাথে শেয়ার করে খেয়েছি। শেয়ারিং ইজ কেয়ারিং। আর খুব ভালো লাগছিল একসাথে শেয়ার করে খেতে। দেখুন কতটা আনন্দ নিয়ে আমরা খাচ্ছিলাম এইখানে। আর আমার ভাই কিন্তু পাস্তা খায়, আবার আমাদের থেকে মোমো খাচ্ছিল। তারপরে আম্মু কিন্তু সসেজ খেয়েছে, আরও অনেক কিছু চিকেন বল এগুলো খেয়েছি সবাই মিলে একসাথে। তারপরে এখানে চলে আসলাম পরোটা আর কাবাব খাওয়ার জন্য। আমার বড় যে মেজো যেটা ছিল ও কিন্তু ঘুমে ক্লান্ত ছিল, ঘুম আসছিল ওর, তাই বোরিং হচ্ছিল, সময় লাগছিল বলে আমরা কিন্তু এতক্ষণে অনেকগুলো খাবার খেয়ে এসেছি আশেপাশে থেকে, কিন্তু এইখানটাতে কমপ্লিট হয়নি। অর্ডার দিয়ে গিয়েছিলাম, এসে এইখানে অর্ডারের খাবারগুলোর জন্য অপেক্ষা করছিলাম। তারপরে এইখানে সবাই আবার একত্রে 2 থেকে 3টা প্লেট নিয়েছিলাম, একসাথে খেয়েছি। আমার আব্বুর জন্য কিছুটা পার্সেলও নিয়েছি আমরা। আমার হাজব্যান্ড আমি গল্প করছিলাম, দুষ্টুমি করছিল আমার ছোট ভাইটার সাথে। সো এই তো আমাদের খাবার যখন চলে আসলো সবাই মিলে ঝোপে পড়লাম খাবারের উপরে। দারুণ সব খাবারগুলো সেদিন খেয়েছিলাম, সাথে দারুণ একটা সময় কাটিয়েছি সবাই একত্রে। শেষমেশ কক্ষে বাসায় ফিরে যাব। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।